আরে চাচা, আপনারা সকাল থেকে এখানে বসে আছেন, আপনারা কি কিছু খেয়েছেন? না খাইনি। আপনারা সবাই আমার ঘরে চলেন, আমি আপনাদেরকে খাবার খাওয়াবো। আরে যাও, আগে ঘরওয়ালাদেরকে জিজ্ঞেস করে আসো। ঠিক আছে চাচা। মা, বাহিরে 3জন ক্ষুধার্ত বসে আছে, আমি কি তাদেরকে খাবার খাওয়াতে নিয়ে আসবো? হ্যাঁ যাও, নিয়ে আসো। ঠিক আছে মা। হ্যাঁ চলেন, আমি আমার মাকে জিজ্ঞেস করে এসেছি। হ্যাঁ, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কেমন শর্ত চাচা? আমাদের মধ্যে থেকে যে কোনো একজনই তোমার সাথে যেতে পারবে। আমি পরিশ্রম, আমি সম্পদ, আর আমি ভাগ্য। ঠিক আছে, আমি আমার মাকে জিজ্ঞেস করে আসতেছি। আরে মা, ওনাদের তো একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তাদের 3জনের মধ্যে যে কোনো একজনই আসতে পারবে। পরিশ্রম, সম্পদ, ভাগ্য, কাকে নিয়ে আসতাম? আচ্ছা তাহলে যাও, পরিশ্রমটাকে নিয়ে আসো। না মা, একটা কাজ করি, সম্পদ আলাটাকে নিয়ে আসি। আরে আমি বলেছি না, যাও তুমি পরিশ্রমটাকে নিয়ে আসো। তো এরপর দেখার আগে তোমার সামনে যদি 1 বস্তা টাকার মাকে রাখা হয়, তাহলে তুমি কোনটা বেছে নিবে? যারা আমার মতো মাকে চাইবে তারাই শুধুমাত্র ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি খারাপ ছেলেরা মাকে নয় টাকাকে চাইবে। কমেন্টে লিখো আই লাভ ইউ মা। ভাইয়া, আমি পরিশ্রমকে নিয়ে যাব। আরে এই কি, এর সাথে সাথে আপনারা সবাই কেন আসতেছেন? আরে ছেলে, তুমি বুঝোনি, তুমি তো মেহনতকে বাছাই করেছো। আর যখন কেউ মেহনত করে তখন সম্পদ আর ভাগ্য নিজে নিজেই চলে আসে।